ভিতরে যায় কি করে? আল্লাহ নবী বলেন, আর জিহ্বাটা চালানোর ক্ষেত্রে শক্তি সামর্থ্যের প্রয়োজন নাই। দেখবেন শরীর পয়সা গেছে অর্ধেক, এরপরও জামাই সেবায় যদি উল্টা পাল্টা হয়, স্বামী তার স্ত্রী সুস্থ বলে রাখি দিতে পারে। জবান চালাইতে কিন্তু স্ত্রী যদি একটা পয়সা দেয় কিন্তু উঠতে পারবে না। দুর্বল, কিন্তু জবান চালানোর ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয় না। কিন্তু হাতে বাড়াবাড়ি, শরীরে বাড়াবাড়ি করতে ওয়াজের ময়দানে সর্বোচ্চ 50 থেকে 100 মানুষ আছে। আর এই দিকে দেখেন মহিলা পুরুষ মিলায়া এখানে এই যে এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন ওয়াজের উসিলা মানুষ হেদায়েত হচ্ছে। এখানে ওয়াজের ময়দান কোথায়, মানুষ হেদায়েত হচ্ছে কোথায়, কি মনে বলছেন? এই যে অবস্থা দেখেন, এটা একটা আবাসিক এলাকা, এটা আবাসিক এলাকা। এখানে এটা একটা আবাসিক এলাকা। ওয়াজ মূলত এখন এটা একটা যে ট্রেডিং হয়ে গেছে, ওয়াজ মাহফিল একটা ট্রেডিং হয়ে গেছে। এই যে দেখেন দুই পাশে রাস্তার একটা আবাসিক এলাকা, ওইখানে মানুষ হেদায়েত বাদ দিয়ে ওই যে দেখেন ওই পাশে এই যে মানে সবাই বলতেছে মেলা, সবাই বলতেছে মেলা। এই যে দেখেন মূলত উদ্দেশ্য হচ্ছে ওয়াজের বিভিন্ন খাওয়ার কি বলবো, এই যে হাঁটার জায়গা নাই অথচ ওয়াজের ময়দানে কোনো লোক নাই। এই যে এই অবস্থা দেখেন, মানে এগুলা জ্যাম লেগে গেছে, জ্যাম লেগে গেছে। হাঁটার মতো অবস্থা নাই, গাড়ি ঘোড়া চলবে, এই এলাকার বসবাস মানুষ চলবে, এই একটা রোড। আমাদের ক্ষেত্রে তুমি কি করো? ভাই আমরা ওয়াজের ময়দানে না যায় এখানে কেন? হ্যাঁ ওয়াজে গেছি ভাই, পূজা লেগে আমাদের শাস্তি একটা এলাকা অবস্থা, এই যদি অবস্থা হয় রাস্তার মধ্যে ঘরে নিয়ে আসছে, হ্যাঁ
আল্লাহ যা যেখানে এইখানে ভিডিও কল লইব দিয়ে বাণিজ্য মেলার চেপে ওয়াদের ময়দানে 10টা মানুষ এত মানুষ নাই। ওয়াদের ময়দানে 10টা মানুষও নাই, 10 জন মানুষও নাই। আর এইদিকে মানুষ একটা আবাসিক এলাকা হাঁটাচলা করবে এই অবস্থাও নাই। মানুষ হেদায়ত মানে হেদায়তের জন্য ডাকছে, আর মানুষ রাস্তায় নেমে খাচ্ছে, ঘুরতেছে, মেলা বসাইছে, মজমা করতেছে। আরে আল্লাহ, মানে আমাদের কি টেন্ডেন্সি হয়ে গেছে।